হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমগো এখানে অনেক বৃষ্টি হইতেছে। তো আজকে হলো সোমবার। তো চলো, এখন বাজে সকাল 8:30। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আজকে কি কি রান্না হইব, কি কি করা হইব সব কিছু শেয়ার করুম। যদি আমার ব্লগটা তোমাকে ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব, যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে সকাল 8:30। এখন সকাল সকাল আমি মুখ ধুয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট বানায় আনবো সবের লিগা। তো চলো, আজকে কী কী করি, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা। হাই গাইস, তো এখানে আমি সকাল সকাল বানায় নিতেছি চাউমিন। তো এখানে দেখো, একটা মুরগির ডিম, মুরগি বলে একটা ডিম নিয়ে নিছি। ডিমটারে ভাঙ্গা হইতেছে। তো ডিমের অমলেটটা আগে করে নিমু। এই যে ডিমের অমলেট করে নিছি। তো ডিমটা, তো গাইস দেখো, ডিমটার অমলেট করা হয়ে গেছে। আর এখানে কাটা হয়েছে আমার, দেখো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজ একটা দিছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখো বিভানের লেগে চাল ডাল ভিজাই নিতেছি ওর ভাত করার জন্য। এখানে দেখো চাউমিনটাও বয়েল করা হয়ে গেছে। তো এখানে দেখো চাউমিনটা দিয়া দিছি। তো এটা হয়ে গেলে ডিমটাও দিয়ে দেবো। এই যে ডিমটাও দিয়ে দিছি। তো আমার হাজবেন্ড ডিম দিয়ে চাউমিন খেতে খুব ভালো পায়। তো এখানে হাজবেন্ডের লিগে চাউমিনটা করা হইতেছে। তো ডিউটি আছে, মর্নিং ডিউটি, তো ডিউটিতে চাউমিনটা নিয়ে যাইব। আর এখানে দেখো চা বসায় দিছে হাজবেন্ডের লিগা। এই যে আমার হাজবেন্ড না লিকার করে চা খেতে ভালো। মুছে হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে। তো গাইজ দেখো, আজকে সোমবার, শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার। এই যে শিব বাবারে জল দিছি, বেলপাতা দিছি, নীলকণ্ঠ ফুল সব কিছু দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর এখন প্রসাদ উসাদ দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। তো আজকে ফুল এলা তো 9টার সময় ফুল দেয়, আমার এখন বাজে সকাল 8:30। তো পূজা দেওয়া হয়ে গেছে। ফুল আসলে আবার আমার শ্বশুরমশাই ফুল দিয়ে সাজায় দিব। তো চলো, এই যে আমার পূজা দেওয়া। হাই গাইস, এখন স্কুল থেকে এই যে আওয়া হইলো, এখানে নিচে কলা আর মুড়ি মাইখা খাওয়া হইতেছে। মুড়ি আনা হয়েছিল, তো মুড়িটা ডামে ভরা হইলো। এই দেখাতেছি কি কি রান্না হইব। স্কুল থেকে আসা হইলো, এই যে কলা মুড়ি মাখা হয়েছে। কলা আর মুড়ি আমি আর বাবু খায়া নিতেছি। তার বাবু আয়া দেখে রান্না করতেছে। এখনও কোনো কিছু হয় নাই। তো আমি করতেছি, এখন আয়া পড়ছে, আমি রান্না করুম। কি কি রান্না করি তোমরা দেখামো। ইলিশ মাছ আর লতি হইব। স্কুলে যাওয়ার সময় ঘরগুলো গুছাইয়া গেছিলাম, এরকমই ভালোই আছে। তো সব রুম গুছানো হয়ে গেছিলো গা। তো এরকম গুছাইয়া স্কুলে গেছিলাম পূজা ওজা দিয়া। এখন দেখো বিভান এখানে খেলতেছে একটু। এই যে দেখো কী অবস্থা করছে, এই যে গুছানোই আছে। তো আজকে যে পূজা ওজা দিয়া যাওয়া হয়েছে সকালেই, আজকে লাস্ট সোমবার কইয়া। ফুলওয়ালা দেখো এখন ফুল দিছে 9টার সময়, আমার তো 8:30টার সময় পূজা দেওয়া হয়ে গেছে। তো এখন বাবু আইয়া ফুল আবার সাজায় দিব সিংহাসনে। কেন আছে, আজকে গুছাইয়েই গেছিলাম, এত ভরানি হয় নাই। এই যে আজকে ইলিশ মাছ আনা হয়েছে, ব্রহ্মপুত্রের ইলিশ। এগুলো ভাজা হয়ে গেছে। এই যে মশলা, এই যে তেল, মাছের থেকে অনেক তেল বাইরেছে। দিছি, এই যে ইলিশ মাছটা করা হইব। এই যে ব্রহ্মপুত্রের ইলিশ। তো চলো এটা বানায় নি। এখানে মশলা আছে, কি জানি, কাঁচা লঙ্কা বাটা আর হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। তো চলো এটা আগে এখন কষামো মাছের মশলাটা। মাছের মশলা দেওয়া হয়ে গেছে, কালি জিরা সম্বাদ দিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা, শস্য বাটা, নারকেল বাটা দিয়া মশলাটারে কষানি হইতেছে। এই যে এটা হয়ে যাব, হয়ে গেলে লতি করা হইব। লতি যে শুটকি মাছ দিয়ে লতি করা হইতেছে, লোনা ইলিশ শুটকি দিয়া লতি করা হইব। আর লতির মশলা, এই যে পেঁয়াজ সম্বার দেওয়া হইব লতিতে। আর এই যে মশলা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়া লতির মশলা। এই যে তো মাছটা হয়ে গেলে লতিটা বানায় নেবো, তো রান্না হয়ে যাও। ভাত ডাল, এই যে লবণও দিয়া দিছি মশলা। এই যে ইলিশ মাছগুলো দিয়া দিছি, প্রায় হয়েই গেছে। এখন নামায় নেবো। এটা নামানো হয়ে গেলে এই যে লতিটা আগে বানায় নিমু, লতিটা বসায় দিমু। লতিটা হয়ে গেলে গ্যাস গুস, লতি হইতে হইতে গ্যাস গুস মুছে নেবো। তো রান্না প্রায় হয়েই যাব। এই যে দেখো ঝোল ফুটছে, একটু ঝোল রাখছি কেন, আমার হাজবেন্ডের ডাইল লাগে, তার লেগে ডাইল নালে ঝোল। তো ডাইল তো আজকে করা হয় নাই, তো
এখানে ডাইলের বাবদে লেগে মাছের ঝোলটা একটু ঝোল ঝোল রাখা হইব ডাইল না থাকার জন্য। তো চলো মাছের তরকারিটা হয়ে গেছে প্রায়, নামায় নি, নামায় তোমরা দেখাচ্ছি কীরকম হয়েছে, কমেন্টে জানাও। ইলিশ মাছের ঝোল মাখা মাখা করা হয়েছে কীরকম হয়েছে কমেন্টে কইও একটু তোমরা কীরকম লাগতেছে। এই যে এটা ব্রহ্মপুত্র ইলিশ, দাদা লাগাই দিব। লতির লিগা পেঁয়াজ সম্বার দিয়ে দিচ্ছি, এখন মশলাটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া সব কিছু দিয়ে এই যে মশলাটা এখন কষা হইব। দাঁড়া, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতেছি একটু। ও পরিষ্কার হয়ে গেছে গাইস। এদিকে আমি এদিক দিয়ে লড়াইতেছি, এদিকে পিছনে আমার কুলার লাগাইছি, রান্নাঘরে অনেক গরম ঘাইমা যায় তার লিগা। তো এটার এখন এদিকে দিয়ে আমি কষাইতেছি, মানে আমি ব্যাক সাইড হয়ে বইছি হাওয়া লাগার লিগা, গ্যাসে হাওয়া না যাওয়ার লিগা। তো এরকম করে আমি লড়াইতেছি, এক হাতে মোবাইল ধরা হয়েছে, এক হাতে আমি কষাইতেছি মশলা। তো চলো এটা এখন আস্তে আস্তে হইব, আমি গ্যাস গুছমু। লতিটা প্রায় হইয়া গেলে তারপরে এই শুটকিটা দিয়ে দেবো। গাইস দেখো আমার রান্না হয়েই গেছে, তো লতিটা না আরেকটু হইব। তো এদিকে আমি রান্না করতে করতে মাছের ঝোল, তো ইলিশ মাছের ঝোল করছি, মাখা মাখা গ্রেভি টাইপ ঝোল করা হয়েছে। তো ইলিশ মাছটা তো হয়ে গেছে, তারপর লতিটা হইতে হইতে একটু বাকি আছে লতিটা হওয়ার। তো আমি লতিটা হইতে হইতে আগে উপরে বেশ মানে স্যালটা মুছা নিতেছি যাতে গ্যাসটা উঠায় দিমু তার লিগা। তো দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে স্কুল থেকে আসার পরে দেখি বাবু ভাত ডাল সব কিছু নামানো হয়ে গেছে। তো মাছটা ভাজতেছিল, ইলিশ মাছ প্রায় ভাজা হয়ে গেছিলো। তো আমি কিছু দাও বাবু আমি বানাই, মানে আমার হাজব্যান্ড আমার হাতে মানে তরকারি খাইতে খুব ভালো পায়। তো আমি কই আজকে যখন তাড়াতাড়ি আইসি স্কুল থেকে, তো তরকারিটা আমি বানায় আনি। তো এদিকে দেখো কথা কইতে কইতে আমার গ্যাস উস মুছা হয়ে গেছে। তো কড়াইটা মানে এক চুলার থেকে আরেক চুলায় নিয়ে গ্যাসের চুলাটা মুছা নিছি। তারপরে লতিটা হয়ে গেলে তারপরে আরেকবার মুছা নিমু বন্ধুরা। নিচে রান্না করতেছিল, তো এখন দেখো এই যে মুছা হয়ে গেছে, সাপ দিয়ে একটু মুছা নিছি। এই চুলার মধ্যে হইতেছিল, এই চুলাটা মুছা, এখন এই চুলা মুছা বসানো হয়েছে। আর একবার লাস্টে একবার টাইনা নিমু। এই যে আমার ইলিশ মাছের ঝোল, এই যে লতির মধ্যে শুটকিটা দিয়ে দেবো। আর একটু লতিটা হয়ে গেলে তারপর করতে করতে আমি এই কাজটা সেরে নিলে বহুত বড় কাম একটা আগে যায়, মোছার কামটা। তো চলো এই যে হয়ে গেছে। তো গাইজ দেখো এখানে আমার হাজব্যান্ড আম নিয়ে এসে অনেকগুলো ডিউটির থেকে আওয়ার সময়, আর আমগুলা কাইটটা খাওয়া হয়ে গেছে। বিকালে ভাত খাওয়ার পর সবাই আম খাইয়ে নিছে। আর এখানে দেখো সন্ধ্যার সময় গুড ইভিনিং সবাইকে। তো এখানে ম্যাগি বানানো হয়েছে আমার লিগে আর শ্বশুর মশাইয়ের লিগে। তো এখানে চা দিয়ে ম্যাগিটা খাইয়ে নিতেছে, আর বিভানের লিগে এখানে এই যে ম্যাগি বয়েল করা হয়েছে। তো চলো সন্ধ্যার সময় এখন চা আর ম্যাগিটা দিয়ে চাটা খাইয়ে আনি। এই যে আমি আর বাবু, দেখো বাবু আমি চা দিয়া ম্যাগি দিয়ে খাইতেছি। এই যে চা, চাটা মিষ্টি হয়ে গেছে। চলো টাটা। হাই গাইস, তো এখানে দেখো আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় নিমকি নিয়ে আইছে, আর পাউরুটি নিয়ে আইছে, আর কেক নিয়ে আইছে। তো দেখো অনেকগুলো 2 প্যাকেট নিমকি আনা হয়েছে, এগুলো এখন ডিব্বার মধ্যে ভরা হয়েছে। আর এদিকে দেখো এখন রাত্র বাজে 9:30। তো বিভানের খাওয়ানো হয়ে গেছে। তো এখানে মাছের ঝোলটা গরম করা হচ্ছে, ভাতটা গরম করা হইতেছে। আর এখানে দেখো আমার হাজব্যান্ডের লিগা ভাত রেডি করে নিছি। এখানে আজকে লতি আর ইলিশ মাছের ঝোল দেখো বানানো হয়েছে। যদি আমার ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।